শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমত আমি প্রতিদিন ব্লগ শ্যুট করি সকাল থেকে, কিন্তু আজকের না সন্ধেবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। কারণ আজকে চাম্পাহাটি হারালের কালী ঠাকুর বিসর্জন, আর তার জন্য আজকে শোভাযাত্রা বের হবে। আর প্রতি বছর না এভাবে করেই শোভাযাত্রা বের হয়। তো ঠাকুর উঠেছে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে, আর এই ঠাকুরটা সর্বশেষ বিসর্জন হয়। আর সবাই দেখুন কেমন থরে থরে দাঁড়িয়ে আছে শোভাযাত্রা দেখবে বলে। তো এই শোভাযাত্রাটা কিন্তু সেই আমি বিয়ের পর থেকেই দেখে দেখে আসছি। তো ভীষণ সুন্দর হয়। আর হ্যাঁ, 14-15 সেট করে বাজনা হতো, তারপর অনেক ধরনের লাইটিং হতো। তবে এখন আর তেমনভাবে হয় না, তবে যতটুকু হয় সেটাও কিন্তু দেখার মতো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রতিদিনই তো আমার ব্লগ ভিডিও দেখেন, তো আজকের একটু অন্যরকম ভিডিও দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখলেন যে মাইকিং করে গেল। তো যেদিন ঠাকুর বিসর্জন হয় না, সেদিন সন্ধ্যের আগে থেকে এরকমভাবে মাইক নিয়ে হেঁকে হেঁকে বলে যায় যে আজকের ঠাকুর বিসর্জন হবে বাজি হারালের। তো আমরা সেই মতো আর কি শুনেই সবাই মিলে 8টা বা 8:30টার দিক থেকে এরকমভাবে দাঁড়িয়ে যাই। আর শুধু এইটুকু জায়গাতে নয় বন্ধুরা, পুরো রাস্তাটা জুড়েই এতটাই মানে মানুষজন দেখতে আসে। ভীষণ ভালো লাগে জানেন তো। তো ওই যে শোভাযাত্রা দেখতেই পাচ্ছেন, প্রথমে ফুল ছুঁড়ে গেল কিছু মেয়ে। আর জানেন তো এখানে প্রচুর প্রচুর মানুষজন সেজে গুজে আর শোভাযাত্রার সাথে সাথে হাঁটতে থাকে। আর এই যে দেখুন, এটা হচ্ছে দেবীঘর। দেবীঘরটা যখন প্রতি বছর দেখতাম, তখন দেখেছি যে পালকিতে করে খুব সুন্দরভাবে সাজিয়ে আনে। তবে এবছর দেখছি একটু অন্যরকম। আর এই দেখুন কত সেট কিন্তু বাজনা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আগে না 15-16 রকম বাজনা হতো, এখন অবশ্য অনেকটাই ছোট হয়ে গেছে। আর সামনে কিন্তু রেল স্টেশন, সেখানে 1 ঘন্টা প্রায় রেল বন্ধ থাকে। তো যদিও 1 ঘন্টা ছাড়াছাড়িই রেল মানে ট্রেন থাকে, তো মানে এতটা সুন্দর ব্যবস্থা না হলে কিন্তু এত বড় শোভাযাত্রা বের হওয়া খুবই অসম্ভব। তো এদের না মানে প্রতি বছর এরকমভাবে শোভাযাত্রা বের করে, কিন্তু কোনো রকম গণ্ডগোল বা কোনো রকম অসুবিধের মধ্যে পড়তে দেখিনি। ভীষণ সুন্দরভাবে করে, আর পুলিশ প্রোটেকশন অবশ্যই থাকে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। এবছর দেখছি একটাই ঘোড়ার গাড়ি করেছে। অন্যান্য বছর কিন্তু 3টে-4টে ঘোড়ার গাড়ি আসে, পালকি আসে। তো সেগুলোকে এবছর খুব মিস করেছি। কিন্তু এবছর একটা নতুনত্ব জিনিস দেখলাম জানেন তো। ভালোভাবে দেখতে থাকুন, দেখুন ওই যে সামনে একজন কাপালিক মতো সেজে আসছে, আর দেখুন ওনার জটাতে কীরকমভাবে আগুন জ্বালিয়ে দিল। আর এই দৃশ্যটা দেখে মানে সবাইয়ের এত ভালো লেগেছে কি বলবো। তো এটা একটা নতুনত্ব দেখলাম, যেটা সব্বাইয়ের মন কেড়ে গেছে। আর কালী ঠাকুরও সেজেছিল। তো অনেক কিছু এরকমভাবে সাজতো। আগের বছর সেজেছিল যেমন পুরুলিয়ার ছৌ নৃত্য থাকতো, তারপর বিভিন্ন রকম সাঁওতালি নাচ থাকতো, মণিমালা থাকতো, আর বাঘ ভাল্লুক এইসব সেজেও অনেকেই আসতো। তো সেগুলোকে কিন্তু মিস করেছি। তবে প্রতি বছর না একটু আলাদা আলাদা করার চেষ্টা করে। আর এই দেখুন না, এত মানুষজন এই শোভাযাত্রাতে বের হয় যে দেখতেও ভালো লাগে জানেন। আর এই দেখুন একদম মানে রাস্তাটা ভর্তি হয়ে মানুষজন এভাবে করে যায়। তবে কোনো দিন দেখতে পাইনি একটু গণ্ডগোল হতে বা ওদের কোনো অসুবিধে হতে, বা এত বড় ট্রেন লাইন পার করে আসে, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা আমি দেখতে পাই না। তো যাই হোক বন্ধুরা, অনেক অসুবিধার মধ্যে দিয়েও কিন্তু এরা বার হয়। তবে কি বলুন তো, এই যে যানজট বলুন আর যা কিছুই বলুন, সেগুলো একটু তো হবেই, কারণ এত বড় শোভাযাত্রা। তো বিশেষ করে যারা আর কি পথচারী, তাদেরকে তো একদিকে আটকে রাখা হয়েছে। তো সেই জন্য একটু অসুবিধা হয়। বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলো খুবই অসুবিধা হয়। তো এটা তো চলে মোটামুটি আধ ঘন্টা বা 40 মিনিট ধরেই। আমি একটু কেটে কেটে দেখিয়েছি
সেই জন্য বন্ধুরা আপনারা একটু কম সময়ের মধ্যেই দেখবেন। তো আমি একটু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, যদি দেখে আপনাদের একটু ভালো লাগে। প্রায় প্রত্যেকের হাতে দেখুন একটা করে ফোন। আসলে এই দৃশ্যগুলো ক্যাপচার করে রাখতে তো ভীষণ ভালো লাগে, তাই না? আর আমি যে কতক্ষণ এরকমভাবে ফোনটাকে ধরে রেখেছিলাম, তার জন্যে হাত একদম পুরো ব্যথা হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই ভিডিও শ্যুট করেছি, তার মধ্যে যেটুকু আপনাদের সাথে শেয়ার করার মতো বলে মনে হলো সেটুকুই আপনাদের শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা যদি দিতাম তাহলে কিন্তু অনেকটাই বড় ভিডিও হয়ে যেত। আর তাছাড়া যানজট মানে হচ্ছিল, কিছু কিছু জায়গায় থেমে থেমে যাচ্ছিল, সেই জন্য একটু কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। এমনিই তো যে কটা ঠাকুর এখান থেকে নিয়ে গেছে অনেক কটাই কিন্তু এরকম বাজনা বাজিয়ে ঘোড়ার গাড়িতে করে, কিন্তু এই বাজে হারালের ঠাকুর বিসর্জনটা সর্বশ্রেষ্ঠ। এই দেখুন দুটো ঘোড়াকে কেমনভাবে সাজিয়েছে। আর জানেন তো, এই ঘোড়া দুটো চোখ দুটো ওই যে দেখুন ঢাকা দেওয়া আছে, যাতে পাশের দিকে নজর না যায়। আর এই ঘোড়ার গাড়িতে অনেক সময় সেজে গুজে বসে থাকতে দেখা যেত। তো কেউ কেউ লক্ষ্মীনারায়ণ সাজতো, কেউ কেউ বর বউ সাজতো। এবছর দেখলাম বাচ্চারাই যাচ্ছে শুধু, তো সেগুলোও দেখতে ভালো লাগতো। তো যাই হোক, এই যে দেখুন আড়াল সবুজ সঙ্গ। তো সত্যি কথা বলতে কি, প্রতি বছর না আমি এই দিনটা মিস করি না। এই দিনটা একদম মানে যেখানেই থাকি না কেন, এই যেদিন দেখব যে আড়ালের ঠাকুর বিসর্জন হবে সেই দিন আমি যেখানেই থাকি চলে আসি এই ঠাকুর বিসর্জনটা দেখার জন্য। আর এই দেখুন এদের আনন্দ তো এই একটা দিনই, কারণ যতটুকু সময় এরা একটু এই শোভাযাত্রা বের করে ততটুকু সময় এরা খুবই আনন্দ করে, বাতাসা ছড়ায়, ফুল ছড়ায়। তো এগুলো দেখতেও ভালো লাগে, জানেন তো। এখন মানুষের কিন্তু আনন্দ করা কমে গেছে। এখন যে যার কাজে সেই তার ব্যস্ত হয়ে গেছে। সাংসারিক জীবন বলুন, কর্মজীবন বলুন, সবাই দেখুন ব্যস্ত। তবে সেই ব্যস্ততা কাটিয়ে এরকমভাবে যে আনন্দ করা যায় সেটা এদের দেখলেই বোঝা যায়। চলুন, ওই যে মা আসছে, তো শত শেষ এভাবে করেই মাকে নিয়ে যায়। আর তারপরে আমাদের শোভাযাত্রা সাঙ্গ হয়। তো ওই যে দেখুন মাকে নিয়ে আসছে, তো ওদিকে একটু যানজট হয়ে গেছিলো। আর একটা অ্যাম্বুলেন্স এসে গেছিলো, সেই জন্যই আর কি ওরা খুবই তাড়াতাড়িভাবে ঘোরানোর চেষ্টা করছে, কারণ অ্যাম্বুলেন্সকে তো আর ধরে রাখা যায় না, বা অ্যাম্বুলেন্সকে আটকে রাখা ঠিক নয়। তো সত্যি কথা বলতে কি, ওদের আয়োজন কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন মা, আর মাকে প্রণাম করে নিন। আর আসছে বছর তো আবার হবে। তো বন্ধুরা, আড়ালের এইরকমভাবে শোভাযাত্রা দেখে আপনাদের কেমন লাগলো কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন, এখন কিন্তু ব্লগটা শেষ করব না, কারণ এখন তো রাত্রির, তো সকালবেলা উঠেই ব্লগটা শেষ করব। এই যে অ্যাম্বুলেন্সটা চলে গেল। তো এখনও কিন্তু দেখুন মানুষজন এখানে সবাই ঢল বেঁধে দাঁড়িয়ে আছে। শুভ সকাল বন্ধুরা। তো সকাল হয়ে গেছে, আর আমি এখন বাসি কাজবাজ সমস্ত কিছু সেরে আর যাচ্ছি এখন বাগানের দিকে। তো বাগানে যাব, আসার পথে বাজার করব, অনেক কাজ। আজ আবার রেশন দেবে, জানেন তো, সেই জন্য একদম ব্যাগপত্র নিয়ে বার হয়েছি। চলুন আগে বাগানে যাই, আর বাগানে কি করতে যাচ্ছি আপনাদের সাথে পরে দেখাচ্ছি। এই যে আজকের অটোতে উঠেই কিন্তু বাগানে যাব, কারণ সাইকেলটা না খারাপ হয়ে গেছে। তো সাইকেলটাকে আবার সারাই করতে হবে, তারপরে সাইকেলে করে বাগানে যেতে হবে। তো সেই জন্য এই যে অটোতে করেই যাচ্ছি। আর সুন্দর পরিবেশ দেখুন, সকালের আবহাওয়া খুব সুন্দর। তো বাগানে চলে এসে দেখছি গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আর এই গাছটাতে না প্রচুর পরিমাণে এরকম ধরনের ফুল ফোটে। আর গোলাপি রঙের ফুল যত বেলা হবে ততই কিন্তু একটু সাদা ভাব চলে আসে, ভীষণ সুন্দর লাগে। অথচ এই গাছের ডাল দিয়ে আমি কাটিং করেছিলাম, কিন্তু একটাও হয়নি, জানেন তো। তো এই গাছের কয়েকটা কাটিং করে আমার ছাদ বাগানে বসাবো বলেই কাটিং করে নিয়ে গেছিলাম, কিন্তু হয়নি। তো যাই হোক, দেখুন একটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে, 30টা 40টা পর্যন্ত ফুল ফোটে। আজকে দেখুন কতগুলো ফুল তুললাম। তো
তো চলুন এখন কি কাজ হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন ইটগুলো আমাদের যখন পাঁচিল দেওয়া হয়েছিল তখন এখানে রাখা ছিল। এটা ছিল আমার মামা শ্বশুরের বাড়ি। এখন আর এই বাড়িতে কেউই থাকে না। মামা শ্বশুর মারা গেছে আর তারপর মেয়েদের বিয়ে হয়ে গেছে। তো এখন এই যে ইটগুলো না বয়ে অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল। তো সেই জন্য ভাবলাম যে আমাদের বাগানের মধ্যেই রেখে দিই। তখন আমাদের পাঁচিল দেওয়ার সময় অনেক ইট বেশি ছিল। কিন্তু পাঁচিল দেওয়া হলে কি হবে, এই যে গেটটা বসানো ছিল না। সেই জন্য চুরি হওয়ার ভয়ে মামা শ্বশুরের বাড়িতে রেখে দিয়েছিলাম। আর তারপরে এখন তো গেট হয়ে গেছে, পাঁচিল হয়ে গেছে আমাদের। তো আমাদের ওই বাগানের ভিতর তো কেউ তেমন একটা ঢুকতে পারে না। তবে কি বলুন তো, এখন মামা শ্বশুরের বাড়িতে কেউ থাকে না, সেই জন্য ওখান থেকে সব চুরি করে নিয়ে যাচ্ছে। তো সেই জন্যই বয়ে রেখে দিলাম ১০০টা ইট। আর তারপরে দেখতেই পেলেন আমি একটু রেশন ধরলাম, বাজার করলাম, তারপর বাড়িতে এসে রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে দেখুন আমাদের ছাদে কিন্তু কাজ হচ্ছে। কী কাজ আপনারা দেখতেই পাচ্ছেন। আর ছাদে যখনই কাজ হয় তখনই দেখুন না ছাদের অবস্থা কী। আমার এই ঘরটা আবার ভেঙে দিয়েছে। দামোদর মাসে দীপদান করার সময় এই যে ৩-৪ বার করে ঘরটা ভাঙা পড়ল। তো যাই হোক বন্ধুরা, এসেই আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজ একটু মাংস কিনে এনেছিলাম আর সকালবেলা টিফিন ওখান থেকেই কিনে খেয়েছিলাম কয়েকটা লুচি। তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকের এই যে একটু মাংস করেছি আর সাথে সাথে লাউ পাতা বাটা আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আবার ছাদে চলে এসেছি। আর এই দেখুন বন্ধুরা, আমার ছাদে এই যে একটা লাউ গাছ হয়েছে, বেশ বড় হয়েছে। আর এই যে এখনও কাজ চলছে। তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, মানে সন্ধে হতে যায়। তো সন্ধ্যের আগে আমি এই যে গাছে জল দিই, তারপর টুকটাক কাজগুলো করি, সেই জন্যই ছাদে চলে এসেছি। আর বন্ধুরা তারপর কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানেই ভিডিওটা শেষ করেছি। নমস্কার।